হ্যালো এভরিওয়ান। তো আমার আজকে তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি তো সেটা হলো 7 মান্থ প্রেগনেন্সির স্বাদ। তো ঘরোয়াভাবেই করা হয়েছে, মানে ঘরোয়া মানে একদমই ঘরোয়া। আমার বাবা মা বোন আমি আর আমার হাজব্যান্ড। তো এখানে সমস্ত রকমের মাছ, মানে যেরকম যা যা সাজিয়ে গুছিয়ে দেওয়ার সব কিছুই আমাকে দেওয়া হয়েছে, শুধু লোকজন আয়োজন করা হয়নি। তো এই যে আমার মা এসছে, যে আমি এখানে রয়েছি, আর এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, মাই সব রান্নাবান্না করেছে। আমি এখানে মায়ের দেওয়া শাড়িটা পরেছি, লাল শাড়ি আর যে ব্লাউজ। তো এই শাড়িটা পরেছি আর নতুন শাখা পরবো, সাধের নতুন শাখা পরতে হয়, তো ওই যে নতুন শাখা পলা দুটোই পরে নিচ্ছি। আর এই যে আগের দিন মেহেন্দি পরেছি আর নেইল এক্সটেনশনও করেছি। তো সব কিছুই করেছি, শুধু লোকজনই বলা হয়নি। আর এই যে আমার বোন বসে রয়েছে, দেখো পুরো পাগলি সেজে বসে রয়েছে, দেখেছো? আর এই যে আমি নতুন শাখা পলা পড়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাইকে যেন আমি কি বলছিলাম, আর এই যে তোমাদের আমি নিচু হতে পারছি না, এই জন্য আমি নুপুরটা পরতে পারছি না, দেখে তোমাদের দাদাভাই আমাকে নুপুরটা পরিয়ে দিয়েছে। তারপরে এই দেখো সমস্ত ফুল ফল, 7 রকম মানে 5 রকমের ফল আনা হয়েছে। এই যে তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর আমি সমস্ত গয়নাগাটি পরে নিয়েছি। আর হচ্ছে এই যে বললাম একটু আমার শাখার মধ্যে দিয়ে দাও, ও তো ওসব বোঝে না, তাই আমি বললাম তাই। তারপরে যাই হোক, ওই যে ঠাকুরমশাই এসছে, আর হচ্ছে ওখানে ওই যে বাবা আর মা রান্না করছে। তো ঘরোয়াভাবে যেহেতু রান্না হচ্ছে, তো ওই যে দুজন মিলে তার তখন তো হবু নাতি বা নাতনি অপেক্ষায় রান্না হচ্ছে, বাট এখন তো সে নাতনি এসে গেছে। তো অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করছি। আর এই যে নিয়ম রক্ষা হচ্ছে, তো আমাকে তোমাদের দাদাভাই হচ্ছে দুধ আর মানে এটার মধ্যে বাটির মধ্যে পড়ে দিয়েছিল ঠাকুরমশাই, তো সেটা খাচ্ছি। হ্যাঁ, একদম কি বাজে খেতে, একদম মানে কি বলবো কীরকম খেতে লাগে। আমার ফার্স্ট প্রেগনেন্সিতে বড় করে স্বাদ করা হয়েছিল, তো এবার আর করা হয়নি। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তো খুব একটা ভালো নয়, খুবই খারাপ প্রেগনেন্সির মানে স্টোরিটা। তো এই জন্য এবারে একদম সমস্ত কিছু একদম চুপচাপ করে করা হয়েছে, কিচ্ছু জানানো হয়নি। তো ঠাকুরকে শুধু পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি শুধু ভয়ে ভয়ে কাটিয়েছি, শুধু ভয়ে ভয়ে কাটিয়েছি, যে ঠাকুরকে ডেকে গেছি, ঠাকুর যেন সব ঠিকঠাক থাকে, ঠাকুর যেন সব ঠিকঠাক থাকে। আর এই যে তোমাদের সাথে একদিন ওটি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তারপরে এই দেখো গামছা বা গামছা দিয়ে জানি কী করবে, আর এই যে ঝুলি মতন বাঁধবে। তো যাই হোক, আমি জানি কি বলছি, ওখানে অনেক আওয়াজ হচ্ছে দেখে ভয়েস ওভার দিচ্ছি আমি। এই যে বোনকে বলছি তুই এখানে দাঁড়া। হ্যাঁ, তা এই দেখো ঘরে মিষ্টি দেওয়া হয়েছে, সমস্ত সাজানো গোছানো হয়েছে। এই মানে ওই যে গামছাটার মধ্যে ওখানে দিচ্ছে কি কি যেন সমস্ত কিছু তোমাদের দাদাভাই দিচ্ছে। ও নতুন জামা পরেছে, আর হচ্ছে যে আমিও সুন্দর করে মানে যেটুকুনি না সাজলে নয়। শরীরটা একদমই ভালো ছিল না, তাও স্বাদের একটা ভালো দিন দেখে তো আমাকে স্বাদ দেওয়া হচ্ছে। সেদিনটা খুবই ভালো দিন ছিল, আর বৃহস্পতিবার ছিল, লক্ষ্মীবার ছিল, খুব ভালো দিনটা ছিল। তো এই যে ঠাকুরমশাই আমাকে ঝুলি বেঁধে দিচ্ছে, তো এটাকে নিয়ে রাখতে বলেছে, 2.5 দিন মতন বোধহয় রাখতে বলেছে। যাই হোক, আমার অতটা খেয়াল নেই। তো এই দেখো একদম ঝুলি করে দিয়েছে, আমি এবার এরকমভাবে মানে ঝুলিয়ে নেব, দেখবে। মানে এটা একটা হয়তো নিয়ম। তো আমার শাশুড়ি থাকলে আরও নিয়ম বলতো, তো আমার শাশুড়ি যেহেতু নেই তিনি, তাই জন্য আমি নিয়ম অত জানি না, ঠাকুরমশাই বলে বলে দিচ্ছে, তাই সেই নিয়মগুলো পালন করছি। তো এই দেখো আমি কি করে নিয়েছি, আমি এখন দেখছি ভিডিও আর আমার হাসি পাচ্ছে। তো এই যে তোমার আমি বোন বলছে দাঁড়া আমি ফটো তুলবো, আর এই যে সমস্ত কিছু সাজাবে আমার বোন, এগুলো সব সাজাবে, সমস্ত স্ন্যাক্সের জিনিস, এই যে লেস কুরকুরে সমস্ত কিছু তোমাদের দাদা কোনো কিছু বাদ দেয়নি, সমস্ত কিছু নিয়ে এসছে। এই যে চকলেটস মানে ক্যাডবেরি, তারপরে ফ্রুটি, তারপরে হচ্ছে যে সমস্ত কিছুই নিয়ে এসছে। আর এদিকটায় হচ্ছে বাবা মা, তো বললামই তোমাদের রান্না হচ্ছে, ওই দেখো রান্না হচ্ছে এখন বোধহয় শেষের পর্যায়ে। মানে শেষের পর্যায়ে বলতে আমের হয়তো চাটনি বা আম দিয়ে কিছু একটা হবে ওখানে। ওই দেখো সব সারা রান্না করে করে আলাদা করে রাখছে, আর আমার বাবা এখানে বসে রয়েছে। আর এই যে আমি এখানে মানে নিয়মটুকুনি করে চলে গেছে। আর এই দেখো আমার স্বাদের আয়োজন,
স্বাদের আয়োজন দেখেছে কত সুন্দর করে আমার মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর হচ্ছে এই যে ফুল দিয়ে যে সাজিয়ে গুছিয়ে দিয়েছে সেইটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে। তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার তো মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর করে সাজানো গোছানো হবে। আমি ভাবছি হয়তো নর্মালি হবে, কিন্তু না, সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। তারপরে এখন আমি বসে পড়েছি খেতে। এখন হচ্ছে মা আমাকে পায়েস খাইয়ে দেবে। আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর এই দেখো বোন ওদিকে বসে রয়েছে, একে একে সবাই আশীর্বাদ করবে। মাকে পায়েসটা খাইয়ে দিচ্ছে, তারপরে তোমাদের দাদা ভাই দিয়েছে, তারপরে এরমভাবে সবাই মিলে দিয়েছে। সবাই বলতে বাবা মা আর তোমাদের দাদা ভাই ছাড়া তো কেউ নেই, ওই তিনজনই আমাকে দিয়েছে। আর হচ্ছে এদিকটা আমি বসেছি খেতে। এবার এই যে তোমাদের দাদাভাই আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে। ও না এইসব জিনিসগুলো খুব খুব হ্যাঁ, তো আমার ক্ষেত্রে খুব আর আমি কিসে ভালো থাকবো কিসে না ভালো থাকবো খুব কেয়ারিং। আর এখন তো আরও আমাদের বেবি হওয়ার পর থেকে আরও বেশি কেয়ারিং হয়ে গেছে, মেয়ের প্রতি আরও যত্নশীল আরও। হ্যাঁ, এখন আমাকে তো প্রচুর যত্ন করেছে প্রেগনেন্সিতে, আমি আমার হাজব্যান্ড ছাড়া অচল ছিলাম। তো সেই সময় আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করেছে, এমনিতেও খুব সাপোর্ট করে, সমস্ত কোনো কিছু ব্যাপারে না নেই, খাওয়া পড়া কোনো কিছুতে না নেই, সমস্তটিতে হ্যাঁ। তারপরে এদিকে দেখো নিয়ম করতে চলেছি, দেখো আমার বোন কীভাবে ভিডিও করেছে, দেখেছে কিছুই বোঝা যাচ্ছে না। তো এখানে আমি কি তুলবো জানি না, এখানে যা ছিল তাই দিয়ে করা হয়েছে। তো আমি তুলেছি, নোড়া তুলেছি।